নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি এসে গেছি নরসিংহর ব্রত আমরা কবে পালন করব, আর ভগবানের আবির্ভাব তিথি সকলকে তো পালন করতে হবে। আর এই নরসিংহদেবের আবির্ভাব যে তিথি, জন্মদিন পালন করলে এর বিশেষ একটা মাহাত্ম্য আছে, আর বিশেষ এর একটা ফল, গুণাগুণ ফল ভালো আছে। আর আপনারা তো সকলেই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ নরসিংহ রূপে প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করেছিলেন। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ পরম ভক্ত। তা কিভাবে আমরা ভগবানের ভক্ত হব, বা কি করলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো, ভগবানের ভক্তি লাভ করতে পারবো। আর এই নরসিংহদেবের জন্মতিথি আমরা যদি পালন করি তার ভালো ফলাফল পাবেন। আর এর অনেক কিছু মাহাত্ম্য আছে, আপনাদেরকে বলবো, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আর এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে 22শে মে বুধবার নরসিংহদেবের চতুর্দশী তিথি পড়ছে, আর আমরা সকলেই পালন করব। এই ব্রত পালন করলে আমাদের অনেক কিছু ফলাফল আপনারা পাবেন, মনস্কামনা পূর্ণ হবে। আমি আস্তে আস্তে আপনাদেরকে বলছি, আপনারা শ্রবণ করুন, বুঝতে পারবেন যে নরসিংহর জন্মতিথি পালন করলে বা আবির্ভাব তিথি পালন করলে যে কি তার ফল হয়, কি তার গুণ, আপনারা শ্রবণ করুন ভালো করে। আর প্রহ্লাদ মহারাজ হচ্ছেন ভগবানের পরম ভক্ত। কিভাবে উদ্ধার করেছিলেন, আর প্রহ্লাদ যে কি এমন কর্ম করেছিল সে ভগবানের ভক্ত হয়েছিল, আর তার জন্যে আমি মাহাত্ম্য বলবো, আপনারা শ্রবণ করুন। প্রথমে আমি শুরু করছি প্রহ্লাদ মহারাজের নাম। তার যে পিতা, প্রহ্লাদ মহারাজের পিতার নাম হচ্ছে হিরণ্যকশি, আর তার গুরু হচ্ছে অসুর গুরু শুক্লাচার্য। তা শুক্লাচার্য একদিন ওনার বাড়িতে এসেছিলেন, আর উনি বলেছিলেন হিরণ্যকশিকে যে তোমার মৃত্যু কারণ তোমার পুত্র দ্বারা হবে। আর সেই হিরণ্যকশি সেই কথাটা শ্রবণ করেছিলেন, মনের মধ্যে ছিল, তাই সে তপস্যা করেছিল ব্রহ্মাদেবের নামে। ব্রহ্মাদেব সন্তুষ্ট হয়ে ব্রহ্মাদেব বললেন যে তুমি কি কারণে আমায় স্মরণ করেছো, প্রার্থনা করছো, আমি প্রসন্ন হয়েছি, তুমি আমায় বলো কি কারণে আমায় স্মরণ করেছো। তখন হিরণ্যকশি বললেন যে আমাকে এমনই বর দাও, কোনো দেবতা মানব রাতে দিনে বাইরে ঘরে অস্ত্র কেউ যেরকম আমাকে বধ না করতে পারে, আমি যেরকম অমর হই। তা ব্রহ্মদেব বললেন যে অমর বর কাউকে কখনো দেওয়া যায় না, একমাত্র দেবতারা অমর হন। তাও ওনারা দেহত্যাগ করেন, আবার অন্য দেহ রূপে ওনারা আবার জন্মগ্রহণ করেন। যেরকম প্রথমে ভগবান শ্রীবিষ্ণু ছিলেন, তারপরে রাম হলেন, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ হলেন, তারপরে মহাপ্রভু চৈতন্য হলেন, তারপরে গৌরাঙ্গ হলেন। ওনারা এরকম পরপর রূপ বদল করেন, ওনাদের মৃত্যু হয় না। আমাদেরও মৃত্যু হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। আমাদের এই দেহ যখন নষ্ট হয়ে যাবে ফের আবার অন্য দেহ পাবো। যেরকম আমরা এই পরনে যে বস্ত্র পরে আছি, এই বস্ত্রটা যখন ছিঁড়ে যায় তখন আমরা এই বস্ত্রটা কী করি, বাদ দিয়ে দিই, নতুন বস্ত্র আমরা পরি। সেরকম আমাদের এই দেহটা যখন নষ্ট হয়ে যাবে তখন এই আত্মা এই দেহকে ত্যাগ করে অন্য দেহতে আবার প্রবেশ করে। আর ভালো কর্ম করলে ভালো ধামে আমরা ফিরে যাব, খারাপ কর্ম করলে যমদণ্ড নরক যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে হবে। আর এই নরসিংহদেবের জন্মতিথি, এই যে চতুর্দশী তিথি, এই নরসিংহদেব চতুর্দশী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। তাই ভগবানের জন্মদিন সকলেই পালন করা খুবই কর্তব্য। এই কথা ব্রহ্মাদেব থেকে বর পেয়েছিলেন হিরণ্যকশি। তারপর তার সন্তান যখন এই প্রহ্লাদ যখন জন্মগ্রহণ করে, তাকে মারার জন্যে হিরণ্যকশি আগুনে জলে পাহাড়ের উপরে পর্বতের উপরে মানে বহু চেষ্টা করেছে সন্তানকে মারার জন্যে, প্রহ্লাদ মহারাজকে মারার জন্যে। কিন্তু যে ভগবানের যার আশীর্বাদ থাকে, ভগবানের কৃপা যার মাথার উপরে থাকে, কোনো সাধ্য নেই কেউ যে তাকে মারার জন্যে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যাকে রাখবেন কারো সাধ্য নেই তাকে মারার জন্যে। তাই হিরণ্যকশি কখনো মারতে পারেনি প্রহ্লাদকে।
একদিন হিরণ্যকশি বললেন প্রহ্লাদকে যে তুমি সদাই কৃষ্ণ কৃষ্ণ বলো, বিষ্ণু বিষ্ণু জপ করো, তুমি কি জানো তোমার ভগবান কোথায় আছে? তখন প্রহ্লাদ তখন বলছে সর্বতেই আছে, সব জায়গাতেই আছে। তখন বলছে যে তা হিরণ্যকশি বলছেন প্রহ্লাদকে যে তোমার ভগবান কি এই ঘরের পিলারে আছে? তখন প্রহ্লাদ বলল হ্যাঁ, ভগবান তো সর্ব জায়গাতেই থাকেন, ভগবান হচ্ছেন অন্তর্যামিনী, ভগবান হচ্ছেন স্বয়ং বিষ্ণু রূপে বিরাজ করেন। তার পিতা বলছে যে তাহলে এই গম্ফতে আছে, পিলারকে গম্ফতে বলছেন যে এতে আছে? তখন বলল হ্যাঁ। আর এদিকে ব্রহ্মার বর পেয়েছে যে দেবতা নয়, মানব নয়, রাতে নয়, দিনে নয়, অস্ত্র নয়, বাইরে নয়, ঘরে নয়, তাহলে কি করে হিরণ্যকশিকে বধ করবেন ভগবান? তখন ভগবান আর্ধেক শরীর মানব মানে নর আর আর্ধেক শরীর সিংহরূপ হয়েছিলেন। তাই জন্য নরসিংহ রূপ ভগবান ধারণ করে আর ওই গম্ফ ভিতর থেকে বেরোলেন, রাক্ষস মতন করে বেরোলেন, সিংহরূপে নরসিংহ রূপে ভগবান বেরোলেন। তখন ওই হিরণ্যকশিকে গোধূলি লগ্নে, সন্ধ্যা সময়, গোধূলি লগ্নে নয় সন্ধ্যা আর নয় বিকাল, ওই গোধূলি লগ্ন সময় চৌকাঠে, ঘরের চৌকাঠে এই জঙ্গের উপরে ফেলে ভগবান হাতে নখ দিয়ে ফাড়া করে দিয়েছিলেন, এই বুকটা পুরো ফেলে দিয়ে চিরে দিয়েছিলেন। এইভাবে বধ করেছিলেন আর প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। তার প্রহ্লাদের বাবা প্রচুর চেষ্টা করেছিল প্রহ্লাদকে মারার জন্যে, কেননা ও তো শুনেছে যে এই পুত্র দ্বারা তার মৃত্যু হবে, আর তার জন্য এই পুত্রকে যদি বধ করি তাহলে আর কোনো হবে না। কিন্তু যে ভক্ত ভগবানের আশীর্বাদ থাকে তাকে কি কেউ মারার কারো কোনো সাধ্য থাকে? তাই ভগবান রক্ষা করেছিলেন প্রহ্লাদকে আর হিরণ্যকশিকে বধ করেছিলেন। এইটা ছিল ভগবানের মাহাত্ম্য, কিভাবে প্রহ্লাদকে ভগবান রক্ষা করেছিলেন। আর এই যে নরসিংহর রূপের ভগবান আবির্ভূত হয়েছিলেন শুধু প্রহ্লাদকে রক্ষা করার জন্য। আর এই ভগবানের ব্রত পালন করলে আমাদের অনেক কিছু ফলাফল আপনারা পূর্ণ করতে পারবেন। এরপর যেটা আমি বলবো যে প্রহ্লাদ তখন ভগবানকে জিজ্ঞাসা করছে যে প্রভু, প্রহ্লাদের তখন বয়স 5 বছর, তখন বলছে প্রভু আমি এমন কি করেছিলুম যে আমি তোমার ভক্ত হয়ে উঠলুম, আমি কি এমন সুকৃতি করেছিলুম তোমার ভক্ত হয়েছি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি কি পূর্বজন্মের কথা তুমি তো জানো না, আমি জানি। তুমি এমন কিছু অজান্তে আমাকে প্রার্থনা করেছিলেন, অজান্তে তুমি প্রার্থনা আমাকে করেছিলে, তার জন্যে তুমি এই জন্মে আমার ভক্ত হয়েছ। তখন প্রহ্লাদ বলছে ভগবান আমি বুঝতে পারলাম না, তুমি আমাকে একটু খুলে বলো। তখন ভগবান বলছেন যে শোনো প্রহ্লাদ, আমি বলছি এক কাহিনী তোমাকে বলে শোনাচ্ছি, তুমি মন দিয়ে শ্রবণ করো আর আপনারাও শ্রবণ করুন প্রহ্লাদ কিভাবে ভগবানের ভক্ত হয়ে উঠেছে। অগন্তি নগরে দেব শর্মা নামে এক ব্রাহ্মণ ছিলেন, খুবই মহান সে ব্রাহ্মণ। তার স্ত্রী নাম সুশীলা, সে কিন্তু বিষ্ণু ভক্তি। তার ছিল 5 পুত্র, 4 পুত্র পিতামাতা, গুরুজন, আত্মীয় স্বজন, দেবতা সকলের নয়নের মণি, সকলে তাদের নামে সুখ্যাতি করে। আর তার ছোট ছেলের নাম হচ্ছে বসুদেব, সে কিন্তু ভালো নয়, খুবই খারাপ চরিত্র। এমনই খারাপ চরিত্র কি যে একজন ব্যবসার সঙ্গে সঙ্গী করেছে। তার একদিন তার মা বুঝাচ্ছে বাবা তুই ওই মেয়েকে ছেড়ে দে, ওই মেয়েকে তুই যদি বিয়ে করিস তাহলে এই গ্রামে আমাদেরকে মেনে নেবে না, সমাজ আমাদেরকে মেনে নেবে না, তোকে ভালো আমাদের জাতের মেয়েকে তোকে বিয়ে দেবো, তুই ওই মেয়েকে ছেড়ে দে। তুই কি চাস তোর বাবা মায়ের মান সম্মান নষ্ট হোক, বাবা মা কষ্ট পাক, আত্মীয় স্বজন কষ্ট পাক, আর আমাদেরকে এই গ্রামে থাকতে দেবে না, বের করিয়ে দেবে বা একঘরিয়া করে দেবে। আগেকার তো নিয়ম ছিল, এখন তো কোনো জাত মত কিছু নেই, মুসলমান ঘরে বাঙালি যাচ্ছে, বাঙালিরা মুসলমান যাচ্ছে, সব কিছু এখন জাতের ধর্ম আর কিছু নেই, যে যেমন পারছে বিয়ে করে নিচ্ছে। কিন্তু আগে তো নিয়ম ছিল, কড়াকড়ি নিয়ম ছিল। তাই তার মা বসুদেবকে বুঝাচ্ছে যে তুই ওই মেয়েকে ছেড়ে দে, বিয়ে করিস নি, একটা ভালো মেয়ে দেখে আমাদের জাতের মধ্যে তোকে বিয়ে দেবো।
তুই ওই মেয়েকে বলে দে। বসুদেব সেই মেয়েকে ডেকেছে আর গভীর জঙ্গলে চলে গেছে। গভীর জঙ্গলে গেছে, এবার কিভাবে বলবে, বলতে পারছে না, কিভাবে বলবে, বলতেছেন যে আমি এতদিন ভালোবাসা, আপনারা তো বুঝতে পারছেন ভালোবাসা মানে কি মধুর, সে কি করে ছাড়বে, কি করে বলবে যে আমি তোমাকে বিয়ে করব না, আমি তোমাকে ছেড়ে দেবো, তুমি অন্য ছেলেকে বিয়ে করো, আমাকে ছেড়ে দাও, সেটা তো বলতেও পারছে না। এমনই মোহ হয়ে গেছে তার প্রতি, বলতেও পারছে না। তারপরে এই বলবে বলবে দুজনের কথা বলতে বলতে কাটাকুটি হতে থাকে, দুজনের তর্কাতর্কি হতে থাকে। এই করতে করতে সারা দিন পার হয়ে গেল, দিন পার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, খাবারও কেউ খায়নি, এমনকি জল পর্যন্ত কেউ গ্রহণ করেনি। তারপরে রাত্রি হয়, একটা ভাঙা বিষ্ণু মন্দির ছিল, সেইখানে গিয়ে দুজনে পৌঁছতে রাত্রিবেলা দুজনে একটু পাতাপুতি দিয়ে ওই একটু পরিষ্কার করে দিয়ে শুয়ে পড়ে। আর সেইখানে বসুদেব ভগবানকে প্রার্থনা করছে, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি শুনেছি তুমি খুব দয়াল, তুমি দিনের বন্ধু, তুমি আমারও বন্ধু হও, বলে না, হে দীনবন্ধু, তুমি আমারও বন্ধু, আমার বাপেরও বন্ধু আর সকলেরও বন্ধু। তাই ভগবানকে যখন যেই রূপে ডাকবে ভগবান সেই রূপেই সাড়া দেন। তাই সে ভগবানকে প্রার্থনা করছে যে আমাকে সুবুদ্ধি দাও, আমাকে ভক্তি দাও, আমি যেরকম ভালো ছেলে হতে পারি, পিতা মাতার মান সম্মান রাখতে পারি, আমি যেরকম ভালো সব কিছু করতে পারি, আমাকে সেই বুদ্ধি দাও, তুমি আমাকে শক্তি দাও। ভগবানের কাছে এমনভাবে আকুলভাবে সে প্রার্থনা করছে। ভগবান সেই প্রার্থনা গ্রহণ করলেন আর তাকে আশীর্বাদ করলেন বসুদেবকে। আর এদিকে মেয়েটাও ভগবানকে প্রার্থনা করেছে আকুলভাবে যে এমনই আমার জন্ম, এমনই আমার কপাল যে আমি এমন দুশ্চরিত্র হয়েছি, দেশ রাজ্যেরও কেউ আমাকে পছন্দ করে না, আমার কেউ মুখ দেখে না, নানা লোক নানা কথা বলে, আমাকে নানা নিন্দা শুনতে হয়, তো আমাকে ভালো করে দাও, আমাকে সুবুদ্ধি দাও, মানে যেইভাবে মানুষ বলে সেইভাবে মেয়েটাও বলেছে। সেই বসুদেবের যখন মৃত্যু হয় তখন সেই প্রহ্লাদ হয়ে জন্মগ্রহণ করে এই হিরণ্যকশির সন্তান হয়ে। আর মেয়েটার মৃত্যু যখন হয় সে স্বর্গের অপ্সরা হয়ে যায়। অজান্তে এই নৃসিংহদেবের চতুর্দশী তিথি ছিল, আর ওনারা দুজনে উপবাস ছিলেন, জল গ্রহণ করেননি, রাত্রি জাগরণ করেছিলেন, সেই ফলটা ভগবান ধরে নিয়ে আশীর্বাদ করেছিলেন আর ওনারা দুজনে প্রার্থনা করেছিলেন। তার জন্যে প্রহ্লাদ এই জন্মে সে ভগবানের ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছিল, আর মেয়েটা মৃত্যু হয়ে সে স্বর্গের অপ্সরা হয়েছিল। আর এই নৃসিংহদেবের জন্মতিথি এমনকি স্বর্গের সমস্ত দেবতারা পালন করে ওনারা দেবতা হয়েছেন, এমনকি মহাদেবও এই ব্রত পালন করেছিলেন। এরও এক নাম আছে পরশুরাম, তাই এই মহাদেবও এই নৃসিংহদেবের জন্মদিন পালন করেছিলেন, ব্রত করেছিলেন। আর এই ছিল তার মাহাত্ম্য। সেই থেকে প্রহ্লাদ রাজা হলেন। তাই সকলে মিলে বলুন, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়, জয় নৃসিংহদেব কি জয়। আর এই ব্রত পালন করলে কি হয় না, সর্বপাপ নষ্ট হয়, নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে, যমের দুয়ারে দণ্ড মুক্তি লাভ হয়। আর কেউ যদি এই ব্রত পালন করে তাই ব্রত ফলেতে সুপুত্র সুসন্তানও লাভ করতে পারে, সে ভগবানের কাছে কামনা করতে পারে। যাদের সন্তান নেই সন্তানের জন্য কামনা করতে পারেন, এই ব্রত পালন করে ভগবান নিশ্চয়ই তার মনস্কামনা পূর্ণ করবেন। আর কেউ যদি ধন বৃদ্ধি করতে চান ধন বৃদ্ধিও হয়, দীর্ঘ আয়ু যদি কেউ পেতে চান সেটাও ভগবান বর দেন, দীর্ঘ আয়ু, অর্থ বৃদ্ধি, সুসন্তান। কেউ যদি রাজ্যটক হতে চান ভগবানের কাছে প্রার্থনা করবেন। যার যেটা মনস্কামনা করার জন্যে ভগবান সদাই আছেন। আর এই ব্রত করলে ভগবান সকলের মনস্কামনা পূর্ণ করবেন। আপনারা সেইভাবে প্রার্থনা করবেন। যার যেটা, যার সন্তান নেই, যার অর্থ নেই, যার সম্পদ নেই, বা কেউ পাপ থেকে মুক্তি হতে চান, কেউ ধরো নেতা হতে চান, যা চাইবেন ভগবান তাই মনস্কামনা পূর্ণ করবেন। এরপর আমি আরও একটা কথা বলবো, এই নরসিংহদেবের 9টা নাম আছে। এই 9টা নাম যদি আপনারা জপ করেন তাহলে 9টা গ্রহ আমাদের শান্তি হয়ে যাবে। যেরকম বুধ, শুক্র, শনি,
রবি, রবি হচ্ছে সূর্য, রবি, রাহু, কেতু, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, এরকম আমাদের 9টা গ্রহ আছে। 9টা গ্রহ শান্তি করবে এই নরসিংহদেব। এই নরসিংহদেব আমাদের শান্তি করবেন। তবে 9টা নাম যদি আপনারা জপ করেন, নবগ্রহ আমাদের শান্তি হয়ে যাবে। এই 9টা নাম আমাদেরকে জপ করতে হবে। জপ করার আগে কি করতে হবে? জয় শ্রী নরসিংহদেব কি জয়, জয় শ্রী নরসিংহদেব কি জয় 3বার বলবেন। বলার পর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা 9বার বলবেন। 9বার বলার পর তারপরে নরসিংহদেবের 9টা নাম জপ করবেন। জ্বালা নৃসিংহ বলতে পারো, নাহলে জলা নৃসিংহ বলতে পারো। ভগবান যখন জন্ম হয়েছিলেন খুব রাগী ছিলেন, আর উনি সব কিছু জ্বালিয়ে ছারখার করে দিতেন, তাই জন্যে জ্বালা নৃসিংহ বলা হয়। জ্বালা নৃসিংহ আবার বলে নিলেন। আবার হতে আরেকবার বলছি, জ্বালা নৃসিংহদেব, অবিলাম নৃসিংহদেব, মালোলা নৃসিংহদেব, বলা নৃসিংহদেব, করঞ্জা নৃসিংহদেব, ভার্গব নৃসিংহদেব, আর যোগানন্দ নৃসিংহদেব, ছত্রাবট নৃসিংহদেব, পার্বণ নৃসিংহদেব। এইটা 9টা নাম আপনারা জপ করবেন। জপ করে নিয়ে তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 9বার জপ করবেন। সকালবেলাও করতে পারেন, সন্ধ্যাবেলাও করতে পারেন, রাত্রিবেলা শোয়ার সময়ও জপ করতে পারেন। বা কোনো সময় কোনো শুভ কাজে যাচ্ছেন, হবে কি না হবে, বা কোনো বিপদ আছে সামনে, বা কোনো রোগে কষ্ট পাচ্ছেন, শান্তি পাচ্ছেন না, এই নবগ্রহ শান্তি করার জন্যে এই 9টা নাম জপ করবেন। তাহলে দেখবেন খুব শান্তি লাভ করবেন। আর এই নৃসিংহর নামটা আমি আবার একবার বলছি, জ্বালা নৃসিংহদেব, অবিলাম নৃসিংহদেব, মালোলা নৃসিংহদেব, বলা নৃসিংহদেব, করঞ্জা নৃসিংহদেব, ভার্গব নৃসিংহদেব, যোগানন্দ নৃসিংহদেব, ছত্রাবট নৃসিংহদেব, পার্বণ নৃসিংহদেব। 2বার আপনাদেরকে বললুম এই নামটা জপ করবেন, হরে কৃষ্ণ নাম করবেন। তারপরে জয় শ্রী নৃসিংহদেব কি জয়, জয় শ্রী নৃসিংহদেব কি জয়, জয় শ্রী নৃসিংহদেব কি জয়, এবারই প্রণাম করবেন। দেখবেন ভগবান আপনাদের কৃপা লাভ করবেন। আপনাদেরকে কৃপা করবেন, আপনারা কৃপা লাভ করতে পারবেন। আর কেউ যদি খুব রোগে ভুগছে, কষ্ট পাচ্ছে, ভালো হচ্ছে না, তার জন্য কি করবেন? ব্রহ্ম মুহূর্তে উঠবেন, গঙ্গা 3বার বলে স্নান করে নিলেন, ভগবানকে ধূপ প্রদীপ পুষ্প নিবেদন করতে পারেন, তুলসী মাতাকে জল দান করবেন, পরিক্রমা করবেন, মালা জপ করবেন, গীতা পাঠ করবেন। আবার যদি কেউ যদি পারেন, যাদের আছে নরসিংহর বই পাওয়া যায়, তাতে সব কিছু ব্যাখ্যা দেওয়া আছে, সেটাও পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন। আর 108টা তুলসী দান করতে পারেন, 108টা তুলসী দান করতে পারেন। তার নাম ধরে, তার গোত্র ধরে আপনারা দিতে পারেন। তার নাম গোত্র বলে আপনারা 108টা তুলসী দান করতে পারেন। যে সে রোগেতে ভুগছে তার নামে দান করবেন। বা কোনো যদি আপনার মনস্কামনা পূর্ণ, সন্তানের জন্য হোক, রোগের জন্য হোক, যে কোনো বিষয়ের জন্যে আপনি 108টা তুলসী দান করবেন। আর 108টা তুলসী দান, ধরো মন্ত্র আপনি বলতে পারছেন না, মন্ত্র বই পাওয়া যায়, না বলতে পারেন, শুধু নৃসিংহ নাম ধরেই বলবেন, এ তো সচন্দন তুলসীপত্র নৃসিংহ দেব বই নম, এ তো সচন্দন তুলসীপত্র নৃসিংহ দেব বই নম। আর এই 9টা নাম ধরেও দিতে পারেন, যারা নৃসিংহ দেবের নাম ধরে দিতে পারেন, এ তো সচন্দন তুলসীপত্র জ্বালা নৃসিংহ দেব বই নম, এ তো সচন্দন তুলসীপত্র অবিলাম নৃসিংহ দেব বই নম, এ তো সচন্দন তুলসীপত্র ভার্গব, এরকম নাম ধরে 9টা নৃসিংহর নাম ধরে আপনারা তুলসীপত্র দান করতে পারেন। যে তাহলে ভগবানের মনস্কামনা আপনারা পূর্ণ করবেন। তাহলে আপনারা কি করবেন? যার রোগ হয়েছে বা সন্তানের জন্য, তার নাম গোত্র ধরে আপনারা 108টা তুলসী দান করতে পারেন, আবার 28টাও করতে পারেন, আবার 21টাও করতে পারেন, আবার 11টাও করতে পারেন। যতটা আপনি পারবেন ততটাও করবেন। আর যদি একটা আপনি পারেন যে আমার ভগবান তুমি আমাকে কৃপা করো, আমাকে ভক্তি দাও, আমাকে শক্তি দাও, আমি যেরকম করতে পারি, আমি যেরকম ভক্তি লাভ করতে পারি, আমি যেরকম মুক্তি লাভ করতে পারি। আর ভগবান জানেন যে কার কি আছে নেই, তার কি লাগবে, কি দিতে হবে, সে ভগবান জানেন। ভগবান তার মনস্কামনা বাঞ্ছনা তার পূর্ণ করেন। যার আপনারা মুখ ফুটিয়ে বলতেও পারেন, আবার না বলেও ভগবানের সেবা করতে পারেন, তুলসী দান করবেন। ভগবানের প্রিয় হচ্ছে তুলসী দান, তুলসী হচ্ছে ভগবানের খুব প্রিয়, তুলসী দান করবেন। বলবো পুজো কীভাবে করবেন। ধরো কারো ফটো আছে, কারো ধরো বিগ্রহ আছে, বিগ্রহ না রাখা ভালো, ফটোটাই ভালো। কেন সবসময় কখন করতে পারবে কি না পারবে তার কোনো ঠিক নেই, তাই জন্য ফটোটাই ভালো। ভগবান নৃসিংহদেব আম খুব প্রচুর ভালোবাসেন, আমের আচার, আম খুব ভালোবাসেন, আম সত্ত্ব এগুলো দিতে পারেন, জন্মদিনে পায়েস করে দিতে পারেন, ফলমূল যে যেমন পারেন নিবেদন করবেন। আর নিজেরা ওই উপবাস থাকতে হবে, সকাল থেকে নির্জলা
ওই গোধূলি লগ্ন পর্যন্ত, কেননা ভগবান ওই গোধূলি লগ্ন সন্ধ্যার সময় আবির্ভূত হয়েছিলেন, তাই সন্ধ্যার সময় ভগবানের পুজো করতে হবে। আর যারা পারবেন না, থাকতে পারবেন না, তাহলে জল ফল সেবা করবেন। আর যারা থাকতে পারবেন তাহলে থাকবেন। আর ওই ফটোটা কী করবেন, একটা গামলিতে বসাবেন, পঞ্চগর্ভ দিয়ে স্নান করাবেন। আমি অনেক 5টা জিনিস দিয়ে অভিষেক করাবেন: দুধ, দই, ঘি, মধু আর গোচনো গোমূত্র। এই 5টা জিনিস দিয়ে করাবেন। যদি গোচনো অসুবিধা, গোমূত্র অসুবিধা, তাহলে কি করবেন না, দুধ, দই, মধু, ঘি আর মিশ্রি দেবেন, দিয়ে করবেন। আবার ফলের রস দিয়েও করাতে পারেন, কিন্তু এই পঞ্চগর্ভ দিয়ে যখন স্নান করাবেন, শঙ্খ দিয়ে করাবেন, এরকম করবেন যেমন মনে হবে যে আপনি ভগবানকে স্নান করাচ্ছেন। ভগবানকে স্নান করাবেন, আর তারপরে আবার একটু গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, নাহলে শুদ্ধ জল দিয়ে স্নান করাবেন। জলেতে একটু পুষ্প দেবেন, তাতে চন্দন দেবেন, দিয়ে জলটাকে শুদ্ধ করে নেবেন। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মন্দে সিন্ধু কাবেরী জলহস্নি সান্নিধ্যং পুরুষ, এইভাবে বলে জলটাকে শুদ্ধ করে নিয়ে ভগবানকে স্নান করাবেন। কেন পঞ্চগর্ভ দিয়ে স্নান করালে গাটা তো চটচট করবে, তারপরে জল দিয়েও স্নান করবেন, তাহলে ভালো হবে। ডাবের জল দিয়েও স্নান করাবেন, তারপরে সুন্দরভাবে মুছে একটা নতুন বস্ত্রও দিতে পারেন, হলুদ কালারের বস্ত্র বা সবুজ কালারের বস্ত্র নৃসিংহদেব পরেন। তা এইগুলো দিয়ে ভগবানকে সেবা করতে পারেন, সুন্দরভাবে সাজাবেন, সাজিয়ে যার যেরকম ভক্তি মনে পুজো করবেন। আর যার যার প্রার্থনা আপনারা করতে পারেন। ভক্তিতে সব কিছু, মন দিয়ে ভক্তি দিয়ে এই ব্রত যারা পালন করবে তার সব কিছু মনস্কামনা ভগবান পূর্ণ করেন। স্বয়ং ভগবান প্রহ্লাদ মহারাজকে এই মাহাত্ম্যগুলো বলেছিলেন। আর আপনারা যদি এই ব্যাখ্যাগুলো শুনতে চান, প্রহ্লাদ মহারাজের বই আছে, আপনারা মায়াপুর স্কুলে মন্দিরে সেখানে পেয়ে যাবেন, বা যে কোনো কলেজে গিয়ে অর্ডার দিতে পারেন, যেখানে বই বিক্রি হয় সেখানে বললেও ওরা এনে দিতে পারবে, আপনারা তখনও পড়তে পারবেন, ব্যাখ্যাগুলো জানতে পারবেন। আরও একটা কথা বলবো, এই যে নৃসিংহ চরণে তুলসী যে দান করবেন, চন্দন তো লাগাবেন, ফাটা ফুটো যেরকম না থাকে, তার একটুখানি মোটা যেরকম থাকে চরণে অর্পণ করবেন, করে সেইটাকে তার পরদিনও বাসি যেটা হয়ে যাবে সেটাকে শুকিয়েও রেখে দিতে পারেন। শুকিয়ে রেখে দেবেন, কেন তুলসী, নরসিংহর চরণ তুলসী শুকিয়ে রাখতে পারেন। শুকিয়ে সেইটাকে বটি মতন করে খেয়ে, খালি পেটে খেয়ে জল খেতে পারেন, যাদের সন্তান জন্যে। আর এইটা করলে সুপুত্র সন্তান হয়, কেননা ভগবানের কামনায়, ভগবানের আশীর্বাদে যে সন্তান হয় সে খুব ভালো সন্তান হয়, সে ভগবানের ভক্ত হয়েই জন্ম হয়, আর খুবই ভালো হয়, মঙ্গল হয়। আর এই একাদশীর মতনই সেবা করবেন, ফল জল সাবু ওই রকমইভাবে সেবা করবেন। যারা থাকতে পারবেন সন্ধ্যা পর্যন্ত নির্জলা থেকে ভগবানের সেবা দিয়ে তারপরে করবেন, যারা থাকতে পারবেন না জল ফল সেবা করতে পারবেন। যাই হোক, আমি এইখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। আর আপনাদের ভিডিও যদি ভালো লাগে আত্মীয় স্বজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকেন, আর তার যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করবেন, আমার জানা থাকলে নিশ্চয়ই আপনাদেরকে বলবো। তা আমি এখানে শেষ করছি। নমস্কার, হরে কৃষ্ণ।